জাকাতের যত ওয়ার্ক আছে এটা যারা করে তাদেরকে জাকাত থেকেই বেতন দেওয়া যায়। ওটা একটা এই জন্যে সেলফ সাস্টেইনিং প্রোগ্রাম। এটা কারো উপরই নির্ভরশীল না। আর এবং জাকাত যারা কালেকশন করছে তারা বড় লোক হোক আর গরিব মানুষ। আলহামদুলিল্লাহ মা শাব্বাল হুদা ওয়া হাবা ওয়া মা তাকাল্লামা জিযউন ফিল হাশা তারাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা, এই যে মুমিনদের ব্যাপারে তুমি এর আগের প্রোগ্রামে বলেছিলে যে হু অ্যাভয়েড ভেন টক, মুমিনদের ব্যাপারে বলা হয়েছে যে দে ডোন্ট টক ইররিলেভেন্ট। আর একটা কথা পরের আয়াতেই বললো যে তারা জাকাতে সক্রিয়। আয-যাকাত জি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। জি, যারা জাকাতের কাজ করে, ফাইলুন। এখন এখানে একটা জিনিস আছে, জাকাত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যদি কালেকশন করা হয় জি, এবং তারা যদি আমানতদার হয়, প্রতিষ্ঠানের লোকেরা আল্লাহ ভীরু হয়, তাহলে ওই জাকাত কালেকশনের জন্য যারা কাজ করে এবং জাকাতের যত ওয়ার্ক আছে এটা যারা করে তাদেরকে জাকাত থেকেই বেতন দেওয়া যায়। ওটা একটা এই জন্যে সেলফ সাস্টেইনিং প্রোগ্রাম। এটা কারো উপরই নির্ভরশীল না। আর এবং জাকাত যারা কালেকশন করছে তারা বড় লোক হোক আর গরিব মানুষ হোক, সবার জন্যেই এটা বলা হয়েছে। যারা জাকাতের কাজ করে তারা মোমেন। লিয-যাকাতি ফাইলুন আল্লাযীনা লিস-সালাতি, সালাতের ব্যাপারেও বলা হয়েছে যে তারা সালাত কায়েম করে, জাকাত আদায় করে। আচ্ছা আব্বা, এই যে জাকাতের কথা বললাম না, যে জাকাত নিয়ে যারা কাজ করে তাদেরকে পে করা যায় জাকাত থেকে। তো এই যে যেমন ধরো জাকাতের আমাদের যে একটা আমাদের যে একটা মসজিদ কাউন্সিল, জি না মসজিদ কাউন্সিলের যে একটা আমাদের প্রোগ্রাম আছে যে মানুষকে কোরআন জাকাত দিয়ে দারিদ্র বিমোচন, না কোরআন শিক্ষা, এখানে কোরআন শিক্ষার যে ইমামরা যে কোরআন শিক্ষা দিচ্ছে তাদেরকে কি জাকাতের টাকা থেকে পে করা বেতন দেওয়া যাবে? যাবে যদি তারা এইভাবে বেতন নিশ্চয়ই দেওয়া যাবে। যারা নিজের সুবিধা মতো করে তাদের তো বেতনের প্রশ্ন থাকে না, কিন্তু যারা প্রতিষ্ঠানের প্রয়োজন মোতাবেক কাজ করে তাদেরকে তো বেতন দিতে হবে। জি, আমি বলছি যে বাচ্চাদেরকে ধরো ইমাম না হোক, বাচ্চাদেরকে যেমন ধরো আরবি যারা শিখাচ্ছে তাদেরকে তো জাকাতের টাকা থেকে, যেমন আমাদের এই যে প্রোগ্রামটা, এই যেই কোরআন শিক্ষার যে প্রোগ্রামটা, এখানে তো অনেকে জাকাতের টাকা পাঠিয়েছে, জাকাত ফান্ড থেকে। তো এখান থেকে যেন আমরা কাজ করতে পারি ওটার উপরে। তো এই টাকাটা কি ইটস লাইক যারা অ্যারাবিক শিখাচ্ছে এদেরকে পে করা যাবে কিনা জাকাত থেকে? যাবে। যারা নাকি এটার উপর, তারা যদি তাদের কিছু কাজ থাকবে, তারা চেষ্টা করবে যে যতটা পারে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, তাদের কাছ থেকে জাকাত আদায় করার কিছু কাজ তারা করবে, তাহলে দেওয়া যাবে তাদেরকে। আমাদের এখানে মসজিদ কাউন্সিলের রংপুর, তারপরে রাঙ্গামাটি, লালমনিরহাট, এইসব জায়গাতে অনেকগুলি সেন্টার আছে। জি, আমাদের প্রজেক্ট রয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং এই প্রজেক্টে আপনারা দেন, এই প্রজেক্টে সহযোগিতা করেন। এই জন্য আমার এক বন্ধুর বেটার বউ আমেরিকাতে থাকে, আমি নাম মেনশন করব না, তবে আমার বন্ধুর ছেলের স্ত্রী, সে আমাদের এই প্রোগ্রামটাতে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ। এই যে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে সেন্টারগুলো, এখানে সেন্টারে প্রত্যেকের মুআল্লিম মানে শিক্ষক, তাকে বেতন দেওয়া, তারপরে 2-3টা করে কেন্দ্রকে, 2-3টা কেন্দ্রের এগেনস্টে একজন সুপারভিশনের দায়িত্ব আছে, সেই সুপারভাইজারকে পে করা, এইগুলো সব করা যাবে জাকাতের অর্থ দিয়ে, যদি তারা জাকাতের কাজও কিছুটা করেন। জাকাতের কাজ যারা করে তাদেরকে দেওয়া যাবে। তাহলে আব্বা আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এই একটা আছে মা, যে সূরা তওবার মধ্যে এটা আছে
যে কারা জাকাত পেতে পারে। তার ভিতরে এটা আছে যে যারা ফাইলুন বলে তাদেরকে, জাকাতের কাজ করে, ওকে, তাদের বেতন দেওয়ারও অনুমতি থেকে। কোরআন মজিদেই আছে। জি, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিন, সাদাকাত হলো, দান হলো, জাকাত হলো ফকির, মিসকিন, ওয়াল আমিলিন আলাইহা, এবং এটার যারা কর্মী তাদেরকে এই 8 খাতের ভিতরে তারাও আছে। এক খাত, ওখানে 8টা খাতের কথা বলা আছে, তার ভিতরে একটা খাত আছে আল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জাকাতের কাজ করে তাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন তাদেরকে বেতন দেওয়ার জন্য। মানে এগুলির এত সুন্দর সুন্দর কোরআনে আইন যে এগুলির কোনো অল্টারনেটিভ নেই আসলে। যে জাকাত নিয়ে কাজ করছে তার তো কাজই সারা দিনের জাকাতের উপরে, সুতরাং তাকে অ্যালাউ করে দেয়া হলো জাকাতের আন্ডারে। এর অল্টারনেটিভ এবং এখানে একটা বড় হিকমত হচ্ছে যে তুমি কোনো প্রতিষ্ঠান চালাইতে হইলে টাকা লাগবে, আর এই প্রতিষ্ঠান জাকাতের জন্য যারা কাজ করবে তাদের পেমেন্ট যদি জাকাত থেকেই দেওয়া যায় তাহলে এটা সাস্টেইনেবল হয়ে যায়। সাস্টেইনেবল। জি জি জি। তাহলে ইনশাআল্লাহ আমরা কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। রাকিবের পরবর্তী কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন নিয়ে আমরা শুরু করছি। রাগ কন্ট্রোল করার উপায় কি? রাগ কন্ট্রোল করার উপায় হলো রাগ না করা। তার মানে হলো রাগ যদি বেশি হয়ে যায়, জমা হয়ে যায়, তাহলে দাঁড়ানো অবস্থায় থাকলে, বসে গেলে মানুষ কিছুটা ডাউন হয়ে যায়, অথবা শুয়ে গেলেও অনেকখানি রাগ চলে যায়, অথবা ওযু করলে রাগ চলে যায়, অথবা নামাজ পড়লে রাগ চলে যায়। তো আমরা এগুলোও করতে পারি। একজন রসুলের সাহাবী, তিনি অপেক্ষা করতেন যে কোনো বাসায় যেয়ে তিনি সালাম দেবেন, বাড়ি আছে নাকি, বাড়ি কেউ আসেন নাকি, অনুমতি চাইবেন। তাতে যদি ভিতরের থেকে কোনো মহিলা বলে যে না উনি নাই, আপনি ফেরত যান, তো ওই সাহাবী চেষ্টায় থাকতেন যে আমারে যদি এরকম বলা হইতো তাহলে আমি ফেরত যাইতে পারতাম, তাহলে এটা মানা যাইতো, আমি কোরআন হাদিস মানতে পারতাম এটার মাধ্যমে। কোনো সাহাবী এই আকাঙ্ক্ষা পোষণ করতেন এবং চেষ্টা করতেন যে তারে কেউ বলুক যে তুমি ফিরে যাও, আমি ফিরে আসতাম। তো তারা যে কত নিবেদিত প্রাণ মুসলমান ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা, সে কথা কল্পনা করা যায় না। এবং সাহাবীরাও আমাদের জন্য অনেক বড় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, রসুলের অনুসরণ কিভাবে করতে হবে এর জন্য নমুনা হচ্ছে ওই সব লোকেরা, সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে রসুলকে মানতেন, আমরা যদি সেইভাবে মানার চেষ্টা করি তাহলে এটা আল্লাহ খুব খুশি হন। কিন্তু আব্বা এই যে কথাটা রাগ হয়ে গেলে বসে পড়বা, বসে পড়ে শুয়ে পড়বা, এখন একজন যে রাগ হয়েছে তাকে তো 50 জন ধরেও বসাইতে পারে না, সে তো রাগ হয়ে গেছে অলরেডি। এখন ওই হয়ে যাওয়ার পরে এইগুলি নিজের উপরে অ্যাপ্লাই করা আমার মনে হয় যে সব থেকে উপকারী যেটা হয় যে জানে যে রাগ করা উচিত না, কিন্তু অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি সে রাগ করে ফেললো, পরবর্তীতে সে তার এই রাগটা নিয়ে চিন্তা করবে যে আমার ফিউচারে যদি এ ধরনের কোনো রাগ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে আমি সেখানে রাগ না হয়ে কিভাবে সুস্থ থেকে ফেস করা যায় বিষয়টা, সেভাবে আই উইল ট্রাই। এটা সাধারণত এই কাজটির পিছনে শয়তান থাকে। শয়তান মানুষকে এমনভাবে রাগাই দেয় যে সে যদি তারে রাগ না করার কথা বলা হয় তো সে আরও রেগে যায়। শয়তানে না, আমি বলছি নিজেকে নিজে অটো সাজেশন আছে না, সেলফ সাজেশন, যেটা সেলফ অ্যাডভাইস এবং থিঙ্ক করা যে আমি যে সময় রাগ হয়ে গেলাম ওই সময় তো গেলই, ওটা তো ওই জিনিসটা তো নষ্ট হয়ে গেলই আমার, কিন্তু পরবর্তীতে চিন্তা করা যে এখানে যদি আমি রাগ না হয়ে সুস্থ মাথায়, ঠান্ডা মাথায় যদি ডিল করতে পারতাম তাহলে আরো বেশি ইনপুট পাওয়া যায়, রাইট। এবং আমি দেখছি রাগ না হয়ে গেলে, আমি তো আগে খুব রাগী ছিলাম, আব্বা আমাকে এটা বলতে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে রাগ কমে আসছে। তা আমি দেখছি যে রাগ না করে যদি ঠান্ডা মাথায় যে কোনো জিনিস রাগ হয়ে ডিল করা, আর ঠান্ডা মাথায় ডিল করা অনেক শক্তিশালী ব্যাপার, রাগ না করে অনেক শক্তিশালী হয়ে যায় মানুষ। রাগ হয়ে মানুষ শক্তি হারায় ফেলে, বুদ্ধি হারায় ফেলে এবং সব কিছু গোলমাল পাকায় যায়, কিন্তু রাগ না করে ঠান্ডা মাথায় করাটা অনেক শক্তির ব্যাপার দরকার। ঠিকই, স্ত্রী এবং স্বামী এই দুইজনের ভিতরে রাগারাগি হয় বেশি। যে লোকটারে কেউ মানে না
সে লোকটাও তার স্ত্রীর কাছে গেলে বিরাট লর্ড হয়ে যায় এবং স্ত্রী বলে অনেক কিছু। এই সময় স্ত্রীদের উচিত হলো চুপ করে থাকা। উনি যা বলছেন বলুক, আমি জবাব দেব না। জবাব না দিয়ে যদি কিছু সময় থাকা যায় তাহলে ওই লোকটা রাত চলে যায় তার। এই জন্য স্বামীও এরকম হইতে পারে, স্বামী চুপ করে থাকবে, স্ত্রী যদি কোনো সময় রাগ হয়ে যায় দুই এক কথা বলুক, তারপরে চুপ করে থাকলে আর এরপরে যখন রাগ চলে যাবে তখন বুঝাই বলা যায় যে আমার উপরে তুমি এই জন্য রাগ করছো, কিন্তু আমি তো এই কাজ এইভাবে করি নাই বা এইভাবে করেছি। এটা বললে পরবর্তীতে বুঝায় বললে সে শুনবে। শয়তানকে যদি নাখোশ করতে হয় তাহলে এর চেয়ে ভালো কোনো প্রোগ্রাম নাই। শয়তান খুব নারাজ হয়েতে, আর ফলে আল্লাহ তাতেই বেশি রাজি হন যাতে শয়তান বেশি নারাজ হয়। এটা বোঝা দরকার। স্বামী স্ত্রী খবরদার, এমনকি বাপ মা সন্তানকে রাগ করবেন না। রাগ করেন, থাপ্পড় দেন, চড় দেন, মারেন, এটা তো নিজের মনের ঝাল মেটানোর জন্য করা হয়, তার ইসলাহের জন্য, তার সংশোধনের জন্য করা হয় না। সেই জন্য স্নেহের সাথে বলতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার কেউ না। তাহলে প্রত্যেকটি লোকই হয়তো আপনার বড় সে, অথবা সে আপনার ছোট। যদি ছোট হয় তাকে স্নেহ দিতে হবে, যদি বড় হয় তাকে সম্মান করতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা করতে যদি ভুলে যাই আমরা তাহলে মওতের সময় বোঝা যাবে, মওতের পরে বোঝা যাবে যে এটা কত বড় আমাদের ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ রাগ পছন্দ করেন না, সুতরাং রাগ করলে আমি ঘেরে যাব, মানে আল্লাহর কাছে পছন্দের থাকবো, এটা মনে রাখা। জি আচ্ছা আব্বা, ও 4 নাম্বার যে জানতে চাচ্ছে রাকিব, যে দুঃখ কষ্ট দুশ্চিন্তা মনোবেদনা দূর করার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে কষ্টে পড়েছেন এবং অনেক প্রতিকূল অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করেছেন। সেই জন্য সেইটা মনে করে আমি যদি আমার নিজেকে সংযত রাখতে চাই তাহলে সংযত রাখা যাবে। সবচেয়ে উত্তম পন্থা হলো এইটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, স্ত্রীদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো আচরণ করতেন। প্রত্যেক স্ত্রী তার প্রতি কনভিন্সড ছিলেন এবং তার ব্যাপারে সকলেই উদার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বামী আর পৃথিবীতে পাওয়া যাবে না। কিন্তু ও বলছে যে প্রত্যেকের মাঝেই তো কিছু দুঃখ কষ্ট থাকে, মনোবেদনা থাকে, সেগুলি মানুষকে মানে মানুষের ভিতরে হতে হতে বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, মানুষ ডিপ্রেশনে চলে যায়, মানে কাজ করতে পারে না, হ্যাঁ, অকার্যকর হয়ে যায় এক সময়। তো এই দুঃখ কষ্ট মনোবেদনা আসলে দূর করে ফেলার মন থেকে, এটার উপায়? এটা আমার কাছে মনে হয় যে কেউ যদি তার মওতের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে এই সময়, তাহলে সে ঠিকই রাগ থেকে বিরত থাকতে পারে। রাগ না, দুঃখ কষ্ট থেকে সে বেঁচে যেতে পারে। দুঃখ নবী রাসূলদেরও হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা সময় গেছে যে তার ঘরে 1 মাস পর্যন্ত চুলেই জ্বলে নেই, শুধু খেজুর, কত কষ্ট, শুধু খেজুর আর পানি খেয়ে জীবনযাপন করতেন। মা আয়েশা খুবই পাতলা হয়ে গেছিলেন, শুকিয়ে গেছিলেন। ওই যে মা আয়েশার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছিল, তখন যারা ওইটা ঘাড়ে করে আনছে, যে পালকির মতো যেটা, তারা মনে করছে যে উনি এর ভিতরে আছে, এত পাতলা উনি ছিলেন। নাই, এর ভিতরে নাই নাকি? না, উনি তারা চলছে মনে করছে এটার ভিতরে উনি আছেন, কিন্তু আসলে উনি ওটার ভিতরে ছিলেন না, এত শুকিয়ে গেছিলেন তখন মা আয়েশা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহারও তো না খেতে খেতে মানে পোভার্টিতে ওনার একটা মুখে ছাপ পড়ে গেছিল, কিন্তু ওই যে যখন, তো এগুলি দুঃখ কষ্ট থেকে মনোবেদনা থেকে কিভাবে রিড অফ করবে, কিভাবে সেটা? এইটা যদি সে মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবায়ে কেরামের কথা, মওতের কথা, আখিরাতের কথা চিন্তা নিয়ে আসতে হবে তখনই, তাহলে এই সমস্ত দুঃখ কষ্ট মন থেকে চলে যাবে ইনশাআল্লাহ। ইসলামে সহানুভূতি ও সহমর্মিতার গুরুত্ব কতটুকু? খুব বেশি গুরুত্ব। সহানুভূতি আর সহমর্মিতা এর গুরুত্ব যে অনেক বেশি, এটা কে জানে না, এটা সবাই জানে।
মুসলমানেও জানে, অমুসলমানেও জানে যে সহমর্মিতা আল্লাহ খুব পছন্দ করেন। যদি কেউ মানুষকে সহযোগিতা করে, আল্লাহ তাকে সহযোগিতা করবেন। মানুষকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেবেন। আল্লাহ তাকে মাফ করে দেবেন। সে নিঃশর্তভাবে সবাইকে মাফ করে দেবে। কিন্তু কোনো কোনো মানুষের থাকে যে আমি পারবো সবাইরে মাফ করতে, কিন্তু ওরে মাফ করতে পারবো না। এই ওরে যে মাফ করতে পারবেন না, আল্লাহ যদি বলে যে তোমার সব গুনাহ আমি মাফ করব, কিন্তু অমুক গুনাহ মাফ করব না, তাইলেই তো ঠেকে গেলাম। সুতরাং যদি শর্তহীনভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, ক্ষমা পাইতে হয় আল্লাহর কাছ থেকে, তাহলে শর্তহীনভাবে অন্য মানুষকে মাফ করে দিতে হবে। তা নিজের কাছে ভালো লাগুক আর মন্দ লাগুক, মাফ করে দিতে হবে। আর মন্দ লাগবে না যদি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে, সাহাবায়ে কেরামের কথা চিন্তা করে। এই জন্য তাদের জীবনী পড়াও কিন্তু জরুরি, খুব জরুরি, অনেক ইনফ্লুয়েন্সটা। আর তুমি ওই যে আমাকে সবসময় বলো না যে এত বোঝার দরকার নাই আমার, মানে ওই তোমার ওই কথাটা শুনলে মনে হয় যে আর কিছুই বোঝার দরকার নেই। তুমি যে সবসময় বলো যে আল্লাহ যেভাবে পছন্দ করে তুমি সেভাবে আল্লাহর কাছে বলবা যে আল্লাহ তুমি যেভাবে পছন্দ করো ওভাবে জীবনযাপন করার আমাকে নসিব করে দাও। রাইট, তৌফিক চাইলে আল্লাহ দেয়, আল্লাহ দেয়। তো এটা বগুড়া থেকে করেছিল রাকিব। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, ফুটপাতের দোকান থেকে দ্রব্য ক্রয় জায়েজ হবে বা ইসলাম ধর্মে বৈধ হবে, যেখানে ফুটপাতে দোকান করা অবৈধ? আব্দুল্লাহ মাহমুদ, বাংলাদেশ। তা হোক, অবৈধ হয়েছে, ওই লোকটার সাফারিং হইতে পারে। আর সে যদি অন্যায়ভাবে আনঅথরাইজলি যদি দোকান করেন, তাহলে তাকে অথরিটি ধরতে পারে। কিন্তু আমি তার দোকান থেকে মাল কিনতে কোনো অসুবিধা নেই, তার দোকান থেকে মাল কেনা যাবে। এখন যদি সব মানুষ এদের কাছ থেকে না কেনে, তাহলে তো এই লোকেরা না খেয়ে মারা যাবে। আর করারও তো কিছু নাই। আচ্ছা জি আব্বা, তোমাকে অনেক ধন্যবাদ, আজ এ পর্যন্ত রাখছি। ধন্যবাদ মা, ধন্যবাদ। দর্শক, স্ক্রিনে দেখা নাম্বারে আপনারা প্রশ্ন পাঠান, আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আবার চলে আসবো। আসসালামু আলাইকুম। বিগত 25 বছর ধরে মসজিদ কাউন্সিল আত্মমানবতার সেবায় নিয়োজিত। এর মধ্যে অন্যতম হল চিলড্রেন ওয়েলফেয়ার প্রোগ্রাম CWP, জীবন ঘনিষ্ঠ শিক্ষা, আদর্শ গ্রাম প্রকল্প, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি। আমরা আপনাদের জাকাত, সাদাকা ও দান অনুদানের অর্থ শরিয়া নির্দেশিত খাতে স্বচ্ছতার সাথে ব্যয় করে থাকি। আপনার নিজের ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্ধারিত জাকাত ও দান অনুদান মসজিদ কাউন্সিলে প্রদান করে সদকা জারিয়া সওয়াব হাসিল করুন। মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট MACCA